নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। আশ্রম রোডে প্রাণঘাতী হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বামী কৃষ্ণ দাস বিট্টু স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলার সদর থানায়। আশ্রম রোডের প্রাণঘাতী হামলার বিস্তারিত তথ্য তুলে ধরলেন স্বামী বিট্টু দাস। বুধবার সাংবাদিক ডেকে নিয়ে শিলচর মেডিকেলের বেডে শুয়ে গতদিনের এই প্রাণঘাতী হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বামী কৃষ্ণ দাস বিট্টু ও তার বোনের জামাই প্রদ্যুৎ দেব। তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, আশ্রম রোডের এই বাড়িতে ভাড়া আসার পর থেকে বিট্টু দাসের সঙ্গে তার স্ত্রীর আচরণগুলি ঠিক ছিল না। তাতেই বিট্টু সহ তার পরিবারের লোকের সন্দেহ হচ্ছে যে সোমবারের এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিট্টু দাসকে খুন করার জন্য করা হয়েছে। যেহেতু আগেও তার শ্বশুর তাকে ফোন করে বলেছিলেন সে নাকি মৌসুমী দাসের জীবন নষ্ট করেছে, এর শাস্তি তার পেতে হবে। তাই বিট্টু দাসের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শিলচর সদর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে স্ত্রী মৌসুমী দাসের নামে। কেন বিট্টু দাসকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল এবং এর পেছনে কাদের হাত রয়েছে তা পুলিশের তদন্তে স্পষ্টভাবে বেরিয়ে আসবে বলে তারা আশাবাদী। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার নামটা কি? আমার নাম প্রদ্যুৎ দেব। আপনার বিট্টু দাসের কি? বিট্টু দাসের 2 নম্বর বোনের জামাই। 2 নম্বর বোনের জামাই। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল একটু কইবেন? ঘটনাটা তো সোমবার দিন সকালে আমি তো শিলচর কাজে আই। আমি আমার 10টার সময় ফোন করছে, জিজু আমার বাসাও। এরপরে আমি কিতা হয়েছি আর ফোন কাটি দিচ্ছে তো কিছু বুঝতে পারছি না। সুতোটারে ফোন করছি, সুতো সালারে। সুতো সালায় কইছে আমি মেডিকেল ইয়া, তার মেডিকেল লইয়া গেছি তাড়াতাড়ি, তার বুয়ে তারা সেটাই দিছে। ও তাড়াতাড়ি করে মেডিকেল আইছি, আইয়া দেখছি মেডিকেল তারে সিলাই হইলো, ব্যান্ডেজ চলার। এরপরে তো তার কিছু জিজ্ঞাসাবাদ আমি করছি না, পরে করছি। একটু যখন ইঞ্জেকশন স্যালাইন দেওয়া হয়েছে, একটু সুস্থ হয়েছে, তখন তারে জিজ্ঞেসি যে বিষয় বিধান তো কিতা কিতা ব্যাপার, কিতা লাগে সেদ মাসে। এ আমারও কথা কইছে জিজু দেখো আমি তো সকালে তাই রান্না বাড়া করতো আর আমি তাই কিছু ভাত রান্ধিলাও আর আমি একটু মনারে লিয়ে বিছনাথ শুয়েছি, ওই সময় আইয়া তাই আমার অ্যাটাক করছে সেদ মাসে। ও কথাও কইছে। আচ্ছা, এই ব্যাপারে কোনো পক্ষ থেকে কোনো কেস করা হয়েছে? এই পক্ষ থেকে তো কেস তো সারাদিনও করা হয়েছে না। সারাদিন তারা লইয়া তো ট্রিটমেন্ট করার মেডিকেলও এটা পরীক্ষা নিরীক্ষা, ইসিজি, সোনোগ্রাফি, এক্সরে, এটা সব করানো হয়েছে। এরপরে রাত্রেবেলা তাইনো আইসুন বিকালবেলা আমার শাশুড়ি। আপনার শাশুড়ি? তাই আমার শাশুড়ি, বিট্টুর মা। বিট্টুর মা। আচ্ছা, তাই বিকালবেলা হওয়ার পরে তাইনো জিজ্ঞাসুন তার ছেলেরে কিতা ব্যাপারে তো বিষয়ে ওরকম কইছে, আমার যেরকম কইছে তানো ওরকম কইছে। এরপরে হ্যাঁ কইছে না আমারে তো 2-3 বার এরকম আটক করছেন, তারা ওখানে নিয়ে দুয়ারবন নিয়ে আমার শ্বশুরে একবার অ্যাটাক করছে, আমার মারছেও। তার শ্বশুর বাড়ি কই? দুয়ারবন? শ্বশুর বাড়ি দুয়ারবন। আচ্ছা, আর তারা সব সময় মানে তার অমৃতার প্রতি যে বাসা গড়ে থাকতো, এই সময় তার বড় বই নিয়ে সব সময় তারা গড়ে ওইটা আড্ডা উড্ডা মারে, প্রযুক্তি দিয়ে ওই রকম বয়ান করছে। এরপরে তারা কইলাম তো কেস করতাইনি তুমি। এরপরে বিকালবেলা কইছে কেস করতে লাগবো না, তো তারা তো আমার মার্ডার করতো, আগে অ্যাটাক করছে আর এখন তো পুরা ফুল অ্যাটাক করে লিছে, তো এখন কেস করতাম। তো কেস করতে হইলে আমি কইলাম তোমার তখন লইয়া যাওয়া লাগবে। কইলে আমি যেতাম পারতাম না, আমার মা আছে তাই করবা আর পরে কেস আমি ইয়ে করবো। মানে কেস করা হয়েছে? কেস করা হয়েছে। কোন থানা করা হয়েছে? কেস করা হয়েছে পরে সদর থানা, শিলচর সদর থানা করা হয়েছে। সদর থানা। কারে অভিযুক্ত করিয়া করা হয়েছে এটা? অভিযুক্ত কালি তার বউ। এখন বউ বর্তমানে কই আছে? বউ তো বর্তমানে কালকে তো যতটুকু জানি আমরা তো সদর থানা যাচ্ছি, তারা তো কোর্টে লইয়া গেছে, প্রশাসনে কোর্টে লইয়া গেছে। তারপরে থানা ডাকাইয়া নিছে, থানা ডাকাইয়া নিয়ে আর এরপরে কোর্টের থেকে পরে চালান দিল নিনা সারি দিল, এটা সঠিক কইতে পারতাম। বাচ্চাটা কই আছে এখন? বাচ্চাটা তো যেদিন ঘটনা হয়েছে এদিন আমি বাচ্চার কথা জিজ্ঞেসলাম, তে এত কিছু কইতে পারে না। তে থাকার তো বইনের জামাই একটা আছিল, থাকার তো বইনের জামাই তো মেডিকেল আনি এডমিট করাইছে। তে হ্যাঁ কইছে পুলিশে পরে বলে প্রশাসনের লোকেরা তারা দিছে ওই তার বড় মানে জ্যেষ্ঠ শালীর কাছে, মানে বহুত বড় বোনের কাছে সমঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন কিটা কেস যেটা দেওয়া হয়েছে এখানে এই কেসের ব্যাপারে এটা দুষ্গুণ কিটা আপনি কি কিটা বুঝতে পারেন?
দুষ্গুণ তো বিশেষ করে দেখো যখন তো এ কইলে যেরকম ওরকম তো আমি কইলাম, এখন তো দুষ্গুণের বিচার তো এটা তো যখন এটা তো কোর্টে করবো, আর কোর্টে বিশেষ করে সত্যিটা যাতে করে যে মানে কিতার লাগে ঘটনাটা হইলো বা কিভাবে মার্ডার করতে আসিল বা কিতার লাগিয়া করতে চাইছে, এগুলা কোর্টে দেখলে ভালো হইব। আর কোর্টে তো দেখবাও, কোর্টের কাছে ওটাও কইতে চাই যে কোর্টে যাতে এটা সুবিচার সুন্দর করে পাওয়াইয়া দেয় আমার সালারে, ওটাই আমার বই। আমি আর একটা কথা কইতেছি আর যে বিভিন্ন পত্রিকাতেও দিছে রিপোর্টটা, সব সাংবাদিকও আইছে আইয়া দিছে, কিন্তু দুই একটা পত্রিকাতে সঠিক আছে আর বাকি একটু ভুলভাল আছে, তো এটা একটু সংশোধন করে শুদ্ধ করে দিলেও বেশি ভালো হয়।